শাহাবুদ্দিন চুপ্পু সে যত অপরাধ করেছে সে অপরাধগুলোতে তাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অনতি বিলম্বে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করে তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারকে অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে হবে। যে শাহাবুদ্দিন চুপ্পু সে বিদেশে চিকিৎসা নিতে গিয়ে শেখ হাসিনার সাথে আবারও যোগাযোগ করেছে। এই শাহাবুদ্দিন চুপ্পু সে শেখ হাসিনার সাথে যোগাযোগ করবে, এটাই স্বাভাবিক, কারণ শেখ হাসিনা তাকে পেলে পুষে রাষ্ট্রপতির আসনে অধিষ্ঠিত করেছিল। এই শেখ হাসিনা তার সমস্ত অপকর্ম সবগুলোকে সে বৈধতা দিয়েছিল। এই শেখ হাসিনা যে মানবতা বিরুদ্ধে অপরাধ করেছিল তার সাথে সে যুক্ত থেকেছিল। অতএব এই শেখ হাসিনা যার সাথে তার রাজনৈতিক সংশ্লেষ, সেই শেখ হাসিনার সাথে তার যোগাযোগ থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। হঠাৎ করেই কেন বিএনপির বন্ধুদের এই কথাটা স্মরণ হলো সেটাই বরং আশ্চর্যের বিষয়। বরং আমরা তো বিএনপির যারা সরকারে আছেন তাদেরকে অনেক আগেই আমরা এটা জানিয়েছিলাম যে শাহাবুদ্দিন চুপ্পু সে দেশের বিরুদ্ধে কাজ করেছে, দেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা রাখে না, তাকে অভিশংসন করতে হবে। তখন বিএনপি তার ব্যাপারে কোনো কথাই বলে নাই, বরং তাকে রাষ্ট্রপতি পদে রাখার বিষয়েই তারা মতামত ব্যক্ত করেছে, তাকে সোশ্যালাইজেশন করেছে, বিভিন্ন প্রোগ্রামগুলোতে তাকে ইনভাইট করে তার হাতে পুরস্কার বিতরণের মতো কর্মসূচিও তারা হাতে নিয়েছে। নানাভাবে তাকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করার এক ধরনের চেষ্টা বিএনপির মধ্যেও ছিল। বিএনপি হয়তো ভেবেছিল সংসদে গিয়ে বিএনপির লেখা বক্তৃতা তিনি দিয়েছেন, শেখ হাসিনাকে স্বৈরাচার বলেছেন, তাতেই তারা তৃপ্তির ঢুকে তুলেছেন। কিন্তু বাস্তবতা হলো যে এই শাহাবুদ্দিন চুপ্পু যে মুখ দিয়ে তিনি শেখ হাসিনাকে স্বৈরাচার বলেছেন, এটা তার নিজের মুখের কথা, এটা তার মনের ভিতরের কথা ছিল না। এই শাহাবুদ্দিন চুপ্পু যদি সুযোগ পায় তাহলে এখনও এই ফেসিবাদকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে আসার জন্য সব ধরনের সুযোগ এবং সব ধরনের কার্যক্রমের সাথে সে নিজেকে সম্পৃক্ত রাখবে। এ কারণে এই শাহাবুদ্দিন চুপ্পু তিনি শুধু পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির পদ থেকে, এটাই যথেষ্ট নয়। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা দেখেছি যে তিনি তার যে পদত্যাগপত্র, সেখানে যে ঐতিহাসিক ন্যারেটিভ তিনি টেনেছেন সেগুলো আসলে অপ্রাসঙ্গিক, কিন্তু তারপরেও তিনি অসুস্থতার অজুহাতের কথা বললেও তার পদত্যাগপত্রের মধ্যে এমনভাবে তিনি ন্যারেটিভ সাজিয়েছেন যেটা আসলে তার জন্যে একটা সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে। কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনো মানেই নেই। এই শাহাবুদ্দিন চুপ্পু সে যত অপরাধ করেছে সে অপরাধগুলোতে তাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন ফেসিবাদের দোসর, একজন ফেসিস্ট, সে যদি বিচারের আওতায় না আসে তাহলে ২৪ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে। এ কারণে আমরা সরকারের কাছে দাবি জানাই, এতদিন পর্যন্ত হয়তো এই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে আসীন থাকার কারণে তার ব্যাপারে আইনগত কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয় নাই। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার মাত্রই তার ব্যাপারে আইনগত আর ইমিউনিটির কোনো জায়গা নেই, তার দায় মুক্তির আর কোনো বিধান নেই। এই অবস্থায় অনতি বিলম্বে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করে তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারকে অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ইতিমধ্যেই আমাদের বক্তারা বিভিন্ন জায়গায় আমরা এই দাবিগুলো সরকারের কাছে উত্থাপন করেছি এবং আমরা দেখতে চাই যে সরকার গণ অভ্যুত্থানের পক্ষে থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করে এই বাংলাদেশের মানুষের ৩৬ জুলাইয়ের যে আন্দোলন সেটাকে একটা পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, ইতিমধ্যেই আমাদের জাতীয় যুবশক্তি তারা একটা কর্মসূচিও হাতে নিয়েছে। আপনারা এই সংবাদ সম্মেলনের অব্যবহিত পরের সময়টাতেই হয়তো জাতীয় যুবশক্তির যে কর্মসূচি সেই কর্মসূচি আপনারা দেখতে পাবেন। এবং এর বাইরে গিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সবসময় এই বাংলাদেশের জনগণের পক্ষে আমরা অবস্থান নিয়েছি এবং আমরা সরকারের কাছে এই দাবিটাই বারংবার আমরা জানাবো যে এই বাংলাদেশে ২৪ অভ্যুত্থানে যারা গণহত্যা করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। শাহাবুদ্দিন চুপ্পু এই গণহত্যার পরেও যদি ছাড় পেয়ে যায়, এই বাংলাদেশে ফেসিবাদ কায়েম করার পরেও যদি ছাড় পেয়ে যায়, তাহলে বাংলাদেশে এই বিচার বিভাগের প্রতি, বাংলাদেশের সরকারের প্রতি, বর্তমান সরকার যারা আছে তাদের প্রতি মানুষের আস্থা থাকবে না। এই কারণে আমরা সরকারের কাছে এই দাবিই করব যে শাহাবুদ্দিন চুপ্পুকে অনতিবিলম্বে গ্রেফতার করে তার ব্যাপারে বৃহৎ পরিসরে একটা তদন্ত করতে হবে। কারণ যে শাহাবুদ্দিন চুপ্পু এখনও শেখ হাসিনার সাথে যোগাযোগ রাখে, ২৪ অভ্যুত্থানের সময়টাতে সে কিভাবে যোগাযোগ রেখেছে, কিভাবে হাসিনার কর্মকাণ্ডকে সমর্থন দিয়েছে, কিভাবে গণহত্যার সাথে সম্পৃক্ত থেকেছে, প্রত্যেকটা জিনিস খুঁজে বের করতে হবে। হয়তো এতদিন পর্যন্ত রাষ্ট্রপতি পদে আসীন থাকার কারণে রাষ্ট্রীয় বাহিনীগুলো তার ব্যাপারে তদন্ত করার একটা
আইনগত সুযোগ পায় নাই। কিন্তু আমরা মনে করি এখন রাষ্ট্রীয় বাহিনীগুলো যেগুলো আছে তাদের এই সুযোগটা রয়েছে। এবং দ্বিতীয় কথাটি হলো, বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা এই গণহত্যার বিচার নিয়ে এখন তাদের দায়িত্ব রয়েছে। আমরা মনে করি এই গণহত্যার বিচারের বিষয়টা যেহেতু আইসিটি ট্রাইব্যুনালের সাথে যুক্ত আছে, সেক্ষেত্রে শাহাবুদ্দিন চুপ্পু তার যে কমান্ড রেসপন্সিবিলিটির জায়গা ছিল, যেটা আইসিটি যে আইন আছে তার সাথে সঙ্গতিপূর্ণ, সে জায়গা থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করে তাকে যেন আইসিটি ট্রাইব্যুনালের কাছেই তাকে যেন সুপর্দ করা হয়। ধন্যবাদ সকলকে।